দিনাজপুরে দেশব্যাপী জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার চতুর্থ দিন আজ। এ বিষয়ে আরো জানাতে দিনাজপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোর্শেদুর রহমান। মোর্শেদ, শুনতে পাচ্ছেন? আমি দেখতে পাচ্ছি আপনি সেই পদযাত্রার সামনেই আছেন। কি বলছেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া, তাদের আসলে চাওয়া বা তাদের যে অনুভূতি, সেগুলো মিলিয়ে একটু জানতে চাই। দিনাজপুরে পদযাত্রা স্থানীয় বড় মাঠ থেকে পদযাত্রা শুরু হয়েছে এবং এটি এখন দিনাজপুর শহর প্রদক্ষিণ করে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে এখানে তাদের পদযাত্রা শেষ করবে এবং পদযাত্রা শেষে এখানে আসলে এনসিপির যে নেতৃবৃন্দ অর্থাৎ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে যারা এসছে তারা আপনার এখানে বক্তব্য দিবেন এবং এই বক্তব্য কর্মসূচি শেষ করে তারা কিন্তু দিনাজপুরের কর্মসূচি শেষ করবেন। বলে রাখি যে দিনাজপুর যেহেতু আজকে সরকারি ছুটি শুক্রবার, মানুষের কিন্তু আসলে একটা উৎসাহ লক্ষ্য করা গেছে, বিশেষ করে যুব সমাজের মধ্যে, বিশেষ করে যুব সমাজ এবং ছাত্রদের মধ্যে একটা উচ্ছ্বাস, একটা আনন্দ, এটা আমরা লক্ষ্য করছি। এবং মিছিলে যারা আপনার পদযাত্রায় অংশগ্রহণ করেছে তারা সকলেই কিন্তু যুব শ্রেণী এবং ছাত্র, এবং তারা কিন্তু যে বাংলাদেশের যে নতুন বাংলাদেশ তারা যে গড়তে চায়, এখানে তারা আসলে তারা তাদের মনোভাব ব্যক্ত করতেছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার জনগণের সমর্থনে সেভাবে আমরা লক্ষ্য করতেছি। মানুষ কিন্তু তাদেরকে সহযোগিতা করছে এবং তারা কিন্তু কর্মসূচিটা পালন করছে। সেই কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে সর্বস্তরে যে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ অংশগ্রহণ করছে, যাদের মধ্যে সবচেয়ে যুব সমাজের এবং ছাত্র সংগঠনের ছাত্রদের সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। তারা এই মুহূর্তে এখন নেতৃবৃন্দ দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে যেখানে তারা বক্তব্য রাখবেন সেখানে তারা প্রবেশ করছেন এবং একটু পরেই তারা নেতৃবৃন্দ হয়তো তাদের এই পদযাত্রা কর্মসূচির যে বক্তব্য সমাপনী বক্তব্য এখান থেকে দিয়ে তারা পরবর্তী গন্তব্যস্থল ফুলবাড়ির উদ্দেশ্যে রওনা হবে। রঞ্জন, মোর্শেদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।